আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। আমি আশা করি টপিকটা ভালো করে বুঝাইতে পারবো। টপিকটার নাম হচ্ছে পার্কিং বিক্রিয়া, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ন্যাশনালের ফার্স্ট ইয়ারে পড়ে বা 7 কলে ফার্স্ট ইয়ারে পড়ে, এই বিক্রিয়াটা খুবই আসে। আমি চেষ্টা করব খুবই ভালোভাবে বোঝানো, আমার যথাযথ সম্ভব বোঝানোর চেষ্টা করব। আর আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। আমার ভিডিও তৈরি করতে লিখে লিখে অনেক কষ্ট হয়। আমি চাইবো যে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ হলে ফলো করে রাখবেন। আসেন শুরু করি। প্রথমে আসি পার্কিং বিক্রিয়ার সংজ্ঞা। খুব মন দিয়ে দেখলে এই পার্কিং বিক্রিয়াটা খুবই সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি যে জিনিসটা কিভাবে সহজ করা যায়। প্রথমে আসি পার্কিং বিক্রিয়া কিভাবে পার্কিং বিক্রিয়াটা হয়ে থাকে। দেখেন, অ্যারোমেটিক অ্যালডিহাইডকে অ্যাসিড অ্যানহাইড্রাইডের অনুরূপ অ্যাসিডের লবণের উপস্থিতিতে উত্তপ্ত করলে আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। একে কি বলা হয়? পার্কিং বিক্রিয়া বলা হয়। তাহলে আমাদের কি কি দরকার পড়ছে আর কি কি উৎপন্ন হচ্ছে এই জিনিসটা জানতে হবে। তাহলে কি কি উৎপন্ন হয় আর কি কি আমার প্রয়োজন হবে কি? অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রয়োজন হবে। কি? অ্যারোমেটিক অ্যালডিহাইড। এই যে এখানে লেখা আছে কি? অ্যারোমেটিক অ্যালডিহাইড। তাহলে আমি এখানে লিখে দিছি প্রয়োজনীয় উপাদান হিসাবে আর একটা লাগবে অ্যাসিড অ্যানহাইড্রেট। কি? অ্যাসিড অ্যানহাইড্রেট। আর এর সাথে অনুরূপ অ্যাসিড। এখানে যেহেতু অ্যাসিডিক কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা ইউজ হবে, ওটার কি হবে? আমাদের অ্যাসিড ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে ওই যে অনুরূপ অ্যাসিড এর লবণ, এইটাও আমাদের কাজে লাগবে। তাহলে কি লাগলো? অ্যারোমেটিক অ্যালডিহাইড লাগলো, অ্যাসিড অ্যানহাইড্রেট এবং অনুরূপ অ্যাসিডের লবণ। এখানে যে অ্যাসিডটা ব্যবহার করছি তার লবণটা আমাদের নিতে হবে। নিয়ে যদি উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হবে কি? আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এই জিনিসগুলো উৎপন্ন হবে। তাহলে প্রয়োজনীয় সেই উপাদানগুলো আমি আবার লিখে নিলাম। এই যে আমরা অবশ্যই জানি এটার নাম হচ্ছে কি? বেনজালডিহাইড। আমাদের অ্যারোমেটিক যে অ্যালডিহাইড সেটা নিলাম বেনজালডিহাইড। আর যে বললো একটা অ্যাসিড নিতে, সেই অ্যাসিডটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। সংকেতটা আমি সব দিয়ে রাখছি যাতে পরবর্তীতে সহজ হয়ে যায়। অ্যাসিড অ্যানহাইড্রেট এর সংকেত। আর বলছে অনুরূপ অ্যাসিডের লবণ। তাহলে ওই যে অ্যাসিডের লবণটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার প্রয়োজনীয় উপাদান। উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই যে আমরা জানি যে মূলকের পাশে যেই হচ্ছে কার্বনটা থাকে তাকে আলফা কার্বন বলে, তারপরেরটা বিটা। তাহলে এইটা যদি আলফা হয় এইটা হবে বিটা। তাহলে তৈরি হলো কি? আলফা বিটা অসম্পৃক্ত। যেহেতু বলছে এই জন্যে এর ভিতরে কি আছে? ডাবল বন্ধন বা ত্রিবন্ধন থাকার কথা, ডাবল বন্ধনটা আছে। অসম্পৃক্ত অ্যারোমেটিক, এই যে আমাদের বেনজিন বলাই আছে, এই দিয়ে আমরা বুঝছি অ্যারোমেটিক। আর কার্বক্সিলিক অ্যাসিড, এই যে কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, তার সাথে আর কি তৈরি হবে? একটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে? এখন বিক্রিয়াটা একটু আমি করি। আমি সব বিক্রিয়া করে যদি এখানে করে দিতে যাই অনেক বড় হয়ে যাবে। আমি শুধু এই বিক্রিয়াটাই করাই দিচ্ছি, আর বাকিগুলো আমি লিখে রাখছি আপনাদের উপকারের জন্য আর ভিডিওটা ছোট হওয়ার জন্য। তাহলে আমাদের কি লাগবে? প্রথমে লাগবে আমাদের কি? অ্যারোমেটিক অ্যালডিহাইড। তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইড হিসাবে আমরা কি নিছি? বেনজালডিহাইড। তাহলে বেনজালডিহাইডটা আমরা একটু লিখে নিই। এই নিলাম বেনজালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইড নেওয়া হয়ে গেছে। এর সাথে কি নেব? অ্যাসিড অ্যানহাইড্রেট নেব। তাহলে নিলাম অ্যাসিড অ্যানহাইড্রেট। সংকেতগুলো একটু ভালো করে দেখে রাখবেন, তাহলে দেখবেন আর
কোনো রকমের কোনো ঝামেলা হচ্ছে না। এর সাথে কি নিতে হবে আমাদের অ্যাসিডের লবণ। তাহলে অ্যাসিডের লবণটা এই উপরে নিয়ে নিচ্ছি আমি, সোডিয়াম অ্যাসিটেট এই নিলাম, নিয়ে এখানে উত্তপ্ত করতে হবে। এখানে তাপমাত্রাটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কি তৈরি হবে, আমাদের এই আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এই যে আমি চিত্রটা আঁকাচ্ছি, CH ডাবল বন্ড CH প্লাস কি তৈরি হবে, অ্যাসিটিক অ্যাসিড, এই যে উৎপন্ন হয়ে গেল। তাহলে আমাদের পারকিন বিক্রিয়া কি কি লাগতেছে, বেনজালডিহাইডের সাথে অ্যাসিড অ্যানহাইড্রেটের আর তার অনুরূপ লবণের সাথে যদি উত্তপ্ত করি তাহলে আমাদের আলফা বিটা কি তৈরি হবে, আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, সাথে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। এই যে হওয়ার প্রক্রিয়া একে বলা হচ্ছে পারকিন বিক্রিয়া। আশা করি এই পর্যন্ত আপনাদের ভালো করে বুঝাইতে পারছি। তাহলে আমি আরেকবার যাই, অ্যারোমেটিক অ্যালডিহাইডকে অ্যাসিড অ্যানহাইড্রেট এবং তার অনুরূপ লবণের সাথে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে, আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, সাথে কি অ্যাসিটিক অ্যাসিডও উৎপন্ন হবে। এই যে জিনিসগুলো উৎপন্ন হওয়ার প্রক্রিয়া একে বলা হচ্ছে পারকিন বিক্রিয়া। এখন আসি আমাদের বিক্রিয়াটার ক্রিয়া কৌশল নিয়ে। এই বিক্রিয়াটা মূলত 5টা ধাপে সংঘটিত হয়। আমি লিখে করাইতে গেলে অনেক টাইম লাগবে, এজন্য আমি আগেই নিজে লিখে রাখছি। এখন যথাসম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। আসি যে বোঝানোর জন্য, এই যে পারকিন বিক্রিয়া ধাপ হচ্ছে 5টা ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপ, যে আমরা অনুরূপ অ্যাসিডটা নিয়েছিলাম সেই অ্যাসিডটা অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট, এটা কি হবে, বিয়োজিত হয়ে কি হবে, অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম আয়ন উৎপন্ন হবে। প্রথম ধাপে এই সোডিয়াম অ্যাসিটেট বিয়োজিত হয়ে গেল। তারপরে এই যে অ্যাসিটেট আয়নটা তৈরি হলো, এই অ্যাসিটেট আয়ন, এই যে আমি এখানে লিখে নিয়েছি এই জিনিসটা, এই অ্যাসিটেট আয়নটাই কিন্তু এটা, ঠিক আছে। এই অ্যাসিটেট আয়ন আমি এখানে এই একটা অক্সিজেন আলাদা করে নিয়েছি, অর্থাৎ মূলক দিয়ে লিখে নিয়েছি গাঠনিক সংকেত দিয়ে। এই অক্সিজেন এই পাশে কিন্তু আমি এই যে অ্যাসিড অ্যানহাইড্রেটটা লিখে দিয়েছিলাম, সংকেতটা অবশ্যই আপনাদের মনে আছে। এই অ্যাসিটেট অ্যানহাইড্রেটের এখানে কিন্তু 3টা হাইড্রোজেন। আমি এইখানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার জন্য আমাদের কাজ করতে হবে কি, এইখানে যে 3টা হাইড্রোজেন রয়েছে আলাদা করে নিতে হবে, যাতে এখান থেকে একটা হাইড্রোজেনের সাথে ওই অ্যাসিটেট আয়নটা বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে এই যে আমি এই অ্যাসিটেট আয়ন নিয়েছি, আর এইখানে যে CH3 ছিল সেটা আমি ভাঙছি, ঠিক আছে, একটা হাইড্রোজেন, তারপরে CH2 লিখে দিছি, তাহলেই কার্বনের যে 4টা হাইড্রোজেন এটা পূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিয়ে এই অ্যাসিটেট অ্যানহাইড্রেটের সব বিক্রিয়া আমি লিখে নিয়েছি। নিয়ে দেখেন এখানের এই অক্সিজেন এই হাইড্রোজেনকে কি করবে, আক্রমণ করবে, করে দেখেন পরবর্তীতে কি উৎপন্ন করলো। এর সাথে যদি আমি এখানে এইচটা চলে যায় তাহলে দেখেন তো এই আয়নটা তৈরি হয় না, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তাই এই অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, আর দেখেন এইখানের যে বাকি যতটুকু আছে এখান থেকে এইটুক সব কিন্তু এই লেখা হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ অ্যাসিটিক অ্যানহাইড্রেট আয়ন তৈরি হলো একটা, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো আর অ্যানহাইড্রেট আয়ন তৈরি হলো একটা। আশা করি আমি এখান থেকে বুঝাইতে পারছি। এবার আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটা কি, দ্বিতীয় ধাপে আমরা যে বেনজালডিহাইডটা নিয়েছিলাম, এই বেনজালডিহাইডের সাথে আমরা যে অ্যানহাইড্রেট আয়নটা পাইছি, এই অ্যানহাইড্রেট আয়ন কি করব, বিক্রিয়া করাবো, ঠিক আছে। কি করাবো, বেনজালডিহাইডের সাথে কি করব, ওই যে অ্যাসিটেট অ্যানহাইড্রেট আয়ন পাইছি সেটা 1 নম্বর ধাপতে, ওটার কি করব, এর সাথে বিক্রিয়া করাবো। করাইলে কি হবে, দ্বিতীয় ধাপে
দ্বিতীয় ধাপে এই যে এখানের এই কার্বন কি করবে, এটা এই কার্বনকে আক্রমণ করে দিবে আর এখানকার একটা বন্ধন এই অক্সিজেনের মাথার উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন কি তৈরি হলো, এইখান থেকে এই কার্বন এর সাথে যুক্ত হয়ে গেল, দেখেন এই কার্বনের সাথে, অর্থাৎ এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত হয়ে গেল এই যে বন্ধন দ্বারা। ঠিক আছে, আর এইখান থেকে যে অক্সিজেনের একটা বন্ধন উপরে উঠে গেছিল, এখানে কিন্তু একক বন্ধন হয়ে গেল আর এখানে অক্সিজেন আয়ন হিসাবে থেকে গেল। ঠিক আছে, আর বাকি যা ছিল সব কিন্তু আমি এইভাবে বসাই দিছি। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। না বুঝতে পারলে ভিডিওটা পজ করে মানে আরেকবার একটু টেনে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আসি আমরা তৃতীয় ধাপে। এই আসি তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি করছে, তৃতীয় ধাপে করছে হচ্ছে এখানে প্রোটন গ্রহণ হবে। আমরা যেই আয়নটা পাইছিলাম দ্বিতীয় ধাপে, অর্থাৎ দ্বিতীয় ধাপে কি পাইছিলাম, দ্বিতীয় ধাপে পাইছিলাম এটা কি করবে, একটা প্রোটন গ্রহণ করবে। তাহলে এই যে যৌগটা পাইলাম এর সাথে আমি একটা কি করব, প্রোটন যুক্ত করে দেব। তাহলে এই যে আমি একটা প্রোটন যুক্ত করছি বা প্রোটন গ্রহণ করে দিছি, তাহলে এই প্রোটন কে গ্রহণ করবে, এই অক্সিজেন যে মাইনাস হিসাবে ছিল সে কি করবে, এই হাইড্রোজেনটা কি করবে, গ্রহণ করে এই জায়গায় কি হাইড্রো অক্সিল আয়নে রূপান্তর করে দেবে। ঠিক আছে, তাহলে কোনো জায়গায় পরবর্তীতে চেঞ্জ হবে না, শুধু এই হাইড্রোজেনটা গ্রহণ করে এই জায়গায় হাইড্রোক্সিল আয়নে রূপান্তরিত হবে। আর দেখেন সব ঠিক আছে, সব ঠিক আছে, শুধু কাজ হয়েছে এই জায়গায় এই অক্সিজেন একটা প্রোটন গ্রহণ করে হাইড্রোক্সিল আয়নে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য এই ধাপটাকে বলা হয় প্রোটন গ্রহণ ধাপ। আশা করি বুঝাইতে পারছি। এবার যাই 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপে কি হবে, পানি অপসারণ হবে। অর্থাৎ এই যে যৌগটা তৈরি হলো এই যৌগটার ভিতর থেকে কি একটা পানি বের করে দেওয়া হবে। দেখেন এইখানে তো ঠিক আছে, এখানে একটা হাইড্রোক্সিল আছে, নিচে হাইড্রোজেন আছে, কিন্তু এই যে আমার CH2 আছে এটাকে আমি যেহেতু দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে, এখন আমি কি করব, আমি হাতে হাইড্রোজেনগুলো ট্রান্সফার করে দেব। তাহলে হাইড্রোজেন এখান থেকে নিয়ে এই হাইড্রোক্সিল আয়ন আর উপরে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে কি পানি তৈরি করতে পারবে, এই পানিটা কি করে দেবে, ও বের করতে পারবে। তাহলে আমি চতুর্থ ধাপে তাই করলাম। এই যে এইটুক তো ঠিক আছে, পরবর্তীতে এই যে এই কার্বনটা আমি দুই পাশে দুটো হাত দিয়ে হাইড্রোজেন দুটো দিয়ে দিছি, যাতে এই যে জায়গাটা দেখছেন এই জায়গায় কি হয়ে যায়, পানি উৎপন্ন করতে পারে। ঠিক আছে, এই পানিটা কি বাইরে বের করে দিচ্ছে। তাহলে এই ধাপটার নাম হচ্ছে পানি অপসারণ ধাপ। পানি কি করে দেবে, বের করে দেবে। তাহলে যখন এখান থেকে পানি বের করে দিবে তখন কিন্তু জিনিসটা যখন চলে যাবে তখন কিন্তু ভিতরে কি থাকবে, এই যে বন্ধন চলে আসবে, এসে এখানে ডাবল বন্ধন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কিন্তু ডাবল বন্ধন মাঝখানে চলে আসে, এই কার্বন আর এই কার্বনের মাঝে কি হয়ে গেল, ডাবল বন্ধন চলে আসলো। আর বাকি যা আছে CH3 মানে CO তারপরে ও তারপরে বন্ধন দিয়ে সি ডাবল বন্ধন ও CH3 সব কিন্তু ঠিক থাকবে, শুধু এখানেই চেঞ্জ হবে। এখান থেকে OH এবং হাইড্রোজেন পানি হিসাবে বের হয়ে এখানে ডাবল বন্ধন তৈরি করবে। চতুর্থ ধাপে হচ্ছে এই কাজটা হলো। এবার আসবে পঞ্চম ধাপ। পঞ্চম ধাপ এটাই হচ্ছে লাস্ট ধাপ। আশা করি আমি ভালো করে বোঝাইতে সক্ষম হব। 5 নম্বর ধাপ হচ্ছে মিশ্র যে অ্যানহাইড্রেটটা তৈরি হলো, আমাদের কি তৈরি হয়েছে, মিশ্র অ্যানহাইড্রেট। কোনটা মিশ্র অ্যানহাইড্রেট, এইটা কিন্তু মিশ্র অ্যানহাইড্রেট তৈরি হলো। এই এখানে এই যে এটার নাম কি, মিশ্র অ্যানহাইড্রেট। হ্যাঁ, মিশ্র অ্যানহাইড্রাইট। হ্যাঁ, এই মিশ্র অ্যানহাইড্রাইটটা কি করবে, পরবর্তীতে আর্দ্র বিশ্লেষিত হবে। মিশ্র অ্যানহাইড্রেট আর্দ্র বিশ্লেষণ হবে, অর্থাৎ যেটা পাইছি তার সাথে কি হবে, পানি যুক্ত হবে। তো এই পানিটা আমি এইভাবে ভেঙে নিয়েছি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন হিসাবে। ওই পাশে যেইটা পাইলাম চতুর্থ ধাপে মিশ্র অ্যানহাইড্রেট যেটা লিখলাম, ওইটা লেখার পরে আমাদের কি যুক্ত করতে হবে, পানি যুক্ত করতে হবে, কারণ আর্দ্র বিশ্লেষণ বলছে, পানির এর সাথে যুক্ত করা লাগবে। তখন এখানকার যে
হাইড্রোক্সিল কী করবে, এই কার্বনটাকে আক্রমণ করবে, এই পাশ থেকে আসলে 2 নম্বর কার্বনকে আক্রমণ করবে। এই কার্বনকে আক্রমণ করার পরে কি করবে, এইখানে যে বন্ধনটা ছিল এই বন্ধনটা অক্সিজেনের কাছে চলে যাবে, আর অক্সিজেন ওই বন্ধন উপরে উঠানোর ফলে ওই বন্ধনটা ও হাইড্রোজেনকে আবার দিয়ে দেবে, দিয়ে এখানে যে বন্ধনটা ছিল সে আবার হাইড্রোক্সিল আয়নের কাছে চলে যাবে। ঠিক আছে, গিয়ে তাহলে কি হলো দেখেন, এইখানে যদি আমার এই হাইড্রোক্সিলটা আসে এই কার্বনের কাছে, তাহলে এইখানে কিন্তু একটা অক্সিজেন আছে, আর একটা অক্সিজেন আর হাইড্রোজেন আসলে কি হয়, এই যে COOH কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এই COOH করার জন্যে এইখান থেকে এই হাইড্রোক্সিল আয়ন নিয়ে বের হয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে এই একটা হাইড্রোক্সিল নিয়ে মানে এই আয়নটা তৈরি করার জন্য কার্বক্সিল আয়ন তৈরি করার জন্য কি করলো, এই হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হলো। এবার দেখেন এই জায়গায় কি আছে, এই জায়গায় কিন্তু COO একটা ও আছে, তাহলে আবার আমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে গেলে কি দরকার হবে, আর একটা H দরকার হবে। সেই H কোথা থেকে নিয়ে আসবে, এই যে এই Hটা নিয়ে চলে আসবে। ঠিক আছে, এই হাইড্রোজেন নিয়ে চলে আসলে দেখো কি হয়ে যাচ্ছে, একটা ও আর H, তাহলে আবার কি হয়ে যাচ্ছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু 2টা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল, একটা যুক্ত থাকবে এই আয়নের সাথে, আর একটা কি অ্যাসিটিক অ্যাসিড হিসাবে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে বিক্রিয়াগুলা আক্রমণগুলা আমি ভালো করে বুঝাইতে সক্ষম হয়েছি আমি আশা করি যে সবাই আপনারা এই যে বিক্রিয়াটা বুঝছেন। আর দেখেন এখানে কিন্তু লাস্ট মাস আমরা বলছিলাম যে একটা কি তৈরি হবে, পার্কিং বিক্রিয়ায় একটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, আর এই যে আলফা বিটা কি তৈরি হবে, আলফা বিটা অসম্পৃক্ত, এটা আলফা এটা বিটা, এই অসম্পৃক্ত কি অ্যারোমেটিক অ্যানহাইড্রেট তৈরি হবে। তাহলে এই যে অ্যারোমেটিক আর এইটার কারণে একেই বলা হয় অ্যানহাইড্রেট। ঠিক আছে, তাহলে আলফা বিটা অসম্পৃক্ত কি অ্যারোমেটিক, আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেল। কিন্তু কি তৈরি হলো, আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো, আর একটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো। ঠিক আছে, আমাদের এটাই কিন্তু শর্ত ছিল। আশা করি ভিডিওটা আমি ভালো করে বুঝাইতে পারছি। ভিডিওটা বানাইতে কিন্তু আমার কষ্ট হয়, আপনারা আশা করি যে আমার পাশে থাকবেন সাপোর্টার হিসাবে, এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।